হে আমার নফস, তুমি যা চাও তা না পেলে দুঃখ করো না, বরং তোমার রব তোমায় যা দান করেছেন তা দ্রুত গ্রহণ করো। এমন কোনো কিছু যা তুমি তোমার রবের নিকট চাও এবং তা যদি বিলম্বিত হয়, তবে জেনে রাখো অনেক উপহার বিলম্বে প্রাপ্তি মঙ্গলকর হয়। তোমার এই অভাবের মাঝে সান্ত্বনার খোঁজ করো এবং এই প্রতীক্ষাকে কদর করো, কেননা তুমি সন্তুষ্ট থাকলেই তোমার হৃদয় আনন্দিত ও কৃতজ্ঞ থাকবে। এবং এটাও জেনে রাখো, যখন তোমার রব তোমার পরীক্ষা নেন, যখন সকল আশা হতাশার রূপ নেয় এবং সকল আনন্দ হতে তোমায় বঞ্চিত করা হয়, তখন তুমি তোমার সকল গাফলতি হতে নিজেকে জাগিয়ে তোলো। ঢের অভাবের মাঝেও তোমার রবের প্রতি আশাবাদী হও, তোমার প্রত্যাশাকে তৃণভূমির মতো করে সাজাও এবং কখনো এই তৃণভূমি পরিত্যাগ করবে না, কারণ তোমার প্রভুর দান অনেক সূক্ষ্ম এবং অগণিত রূপে আসে। কতই না উত্তম বিশ্বজগতের বুনন যা তোমার রব নিজ হাতে বুনেছেন। সফর এখানেই শেষ, তারা জীবনের নহরের নিকট এসে পৌঁছেছে। পুরো কাফেলা তৃপ্তি ভরে পানি পান করছে, দীর্ঘ পিপাসা পরিপূর্ণভাবে মিটেছে। নিমন্ত্রণকর্তা প্রভু কখনোই তাদের তৃষ্ণার্ত রাখবেন না। তার ঝর্ণা হতে সকল উদারতা অনবরত প্রবাহমান। হে আমার রব, আপনার উদ্দেশ্যের উপর আমার দৃঢ় বিশ্বাস। আপনার উপর আমার এই বিশ্বাসই এখন আমার ঢাল। আমি নিরাপদ, আমি নিশ্চিত, আমি মোহমুক্ত। হে আমার রব, সেই সকল মানুষ যারা আপনার অনুগ্রহের কামনা করে, আপনি তাদের ওপর আপনার বৃষ্টি বর্ষণ করুন। আপনি তো অনেক বেশি দয়ালু। হে আমার রব, আমার ডালকে পাতাশূন্য রাখবেন না। আপনার প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি বর্ষণ করুন। ঈমান স্থাপনের পর থেকে তিনি হচ্ছেন আমার পথ উঁচু মাকামে পৌঁছানোর মাধ্যম। তিনি আমার দৈর্ঘ্য এবং তিনি আমার সাহস। হে আমার নফস, তুমি ধীর থাকো এবং এগিয়ে চলো পরম আনন্দের দিকে, যা এখনো অপ্রত্যাশিত। আপনার উপর দরুদ ও সালাম হে হেদায়েতের পথে।